চলো 2 মিনিট ওয়েট করবো, তারপর স্টার্ট করবো। সবাই জয়েন করে যাক, 2 মিনিট ওয়েট করবো, তারপর শুরু করবো। হ্যাঁ, ভালো আছে। ওকে, চলো এবার শুরু করা যাক। কি আছে আজকে টপিক? আজকে টপিক কি আছে? অ্যানিমেল কিংডম লাস্ট পার্ট। অ্যানিমেল কিংডম এর আগের ডেটে আমরা নন কর ডাটা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা কর ডাটা কমপ্লিট করব। নন কর ডাটা কমপ্লিট করতে আমাদের ওই 1 ঘন্টা মতো লেগেছিল, 1 থেকে 1.5 ঘন্টা মতো। এবং আজকে আমরা কর ডাটা কমপ্লিট করব। তো কর ডাটা কমপ্লিট করতে ওই 1 ঘন্টাই লাগবে। কর ডাটা কমপ্লিট করতেও ওই 1 ঘন্টাই লাগবে। বেশ, এই থিমটাতে লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে? থিমটা চেঞ্জ করে দেবো। দ্যাটস বেটার। লাস্ট আমরা একাইনোডার্মাটা পর্যন্ত করেছি। আজকে আমরা হেমিকর্ডাটা থেকে শুরু করব। চলো শুরু করা যাক। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, কি আছে প্রথমে? হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা, তাহলে হেমিকর্ডাটাতে একদম আমাকে প্রথমে কি জানতে হবে? হেমিকর্ডাটা হচ্ছে একাইনোডার্মাটাকে যখন আমরা পেরিয়ে এলাম, দেন একাইনোডার্মাটাকে পেরোনোর পর আমরা কর্ডাটাতে ঢুকবো। কিন্তু এর মাঝে কে আছে? এর মাঝেই অবস্থান করছে হেমিকর্ডাটা। তার মানে হেমিকর্ডাটা একাইনোডার্মাটা এবং কর্ডাটা এই দুটোর মধ্যে লিঙ্ক আপ করে। এটা আমাকে প্রথমে জানতে হবে। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে যে হেমিকর্ডাটা এমন একটা গ্রুপ যেটা একাইনোডার্মাটা এবং কর্ডাটার মধ্যে লিঙ্ক আপ করে। বেশ, আর কি? একাইনোডার্মাটা পর্যন্ত কি ছিল? একাইনোডার্মাটা পর্যন্ত নন কর্ডাটা ছিল, এবং একাইনোডার্মাটাকে পেরোনোর পর হেমিকর্ডাটাকে পেরিয়ে আলটিমেটলি আমরা কর্ডাটার ঘরে ঢুকবো। তার মানে আমি এটাও বলতে পারি যে এটা এমন একটা গ্রুপ যেটা নন কর্ডাটা এবং কর্ডাটা এদের দুজনের মধ্যে লিঙ্ক আপ করে। নন কর্ডাটা এবং কর্ডাটা এদের দুজনের মধ্যেও লিঙ্ক আপ করে হেমিকর্ডাটা। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট আমাকে কি জানতে হবে?
3 নম্বর পয়েন্ট আমাকে কি জানতে হবে, কর্ডাটার ক্ষেত্রে যখন আমরা কর্ডাটা পড়ি, কর্ডাটার ক্ষেত্রে আমরা 3খানা স্পেসিফিক ক্যারেক্টার পড়েছিলাম, যে যদি কর্ডাটা হয় সেখানে আমাকে 3খানা স্পেসিফিক ক্যারেক্টার জানতে হবে। 3খানা আমাকে স্পেসিফিক ক্যারেক্টার জানতে হবে। কি কি ক্যারেক্টার জানতে হবে? প্রথমত হচ্ছে কর্ডাটা মানে কি, কর্ডাটা মানে তার মধ্যে কি থাকবে, কর্ডাটা মানে তার মধ্যে নোটোকর্ড থাকবে, কর্ডাটা মানে তার মধ্যে নোটোকর্ড থাকবে। হার্টটা কি হবে, হার্টটা হবে ভেন্ট্রাল এবং নার্ভাস সিস্টেমটা হবে ডরসাল। আর কি, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে, অর্থাৎ গলবিলীয় ফুলকা ছিদ্র, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে। তাহলে এইগুলো আমরা পড়েছিলাম, যেগুলো আমার কর্ডাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, যেগুলো কর্ডাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। কিন্তু ব্যাপারটা এখানে কি হয়েছে, হেমি কর্ডাটা মাঝামাঝি জায়গাতে রয়ে গেছে, না কর্ডাটার ঘরে গিয়েছে না নন কর্ডাটার ঘরে গিয়েছে। অর্থাৎ একাইনোডার্মাটাকে যখনই আমরা পেরিয়ে যাচ্ছি, অর্থাৎ নন কর্ডাটা যখনই আমরা ক্রস করছি, আলটিমেটলি কর্ডাটার ঘরে যেতে যাচ্ছি, মাঝামাঝি জায়গাতে হেমি কর্ডাটা রয়ে গেছে। যার কারণে কি হয়েছে, হেমি কর্ডাটা এমন একটা গ্রুপ যার ক্ষেত্রে কর্ডাটার যেটা স্পেসিফিক ক্যারেক্টার অর্থাৎ নোটোকর্ড, এদের ক্ষেত্রে কিন্তু নোটোকর্ডটা অ্যাবসেন্ট থাকে। এদের ক্ষেত্রে কি নোটোকর্ড অ্যাবসেন্ট, নোটোকর্ড অ্যাবসেন্ট থাকে। বেশ, এবার নোটোকর্ড অ্যাবসেন্ট থাকে, কিন্তু এইখানে আমাকে একটা স্পেসিফিক ক্যারেক্টার মনে রাখতে হবে, যেটা হেমিকর্ডাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে হেমিকর্ডাটার নোটোকর্ড থাকে না, কিন্তু তার পরিবর্তে স্টোমোকর্ড থাকে। নোটোকর্ডাটা থাকে না যেমন সেটা ঠিক, কিন্তু তার পরিবর্তে স্টোমোকর্ড থাকে, তার পরিবর্তে স্টোমোকর্ড থাকে। আমরা একটা হেমিকর্ডাটাকে যদি দেখি, একটা হেমিকর্ডাটাকে যদি আমি ছবিতে দেখি, তাহলে এদেরকে কেমন দেখতে হয়, এইরকম দেখতে হয়। কি এটা, এটা হেডের দিকটা, এটাকে কি বলা হয়, প্রোবোসিস, এটাকে বলা হয় প্রোবোসিস। নেক্সট কি, মাঝখানের জায়গাটাকে কি বলা হয়, কলার, মাঝের জায়গাটাকে কি বলা হয়, কলার, শেষের জায়গাটাকে কি বলা হয়, ট্রাঙ্ক, শেষের জায়গাটাকে বলা হয় ট্রাঙ্ক। তাহলে আমরা এই তিনটে জিনিস দেখতে পাবো। প্রথমত আমরা প্রোবোসিস দেখতে পাবো, আমরা প্রোবোসিস দেখতে পাবো, আমরা কলার দেখতে পাবো এবং আমরা ট্রাঙ্ক দেখতে পাবো। প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক। এবার এই যে প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক, এই তিনটে জায়গার মধ্যে একটা জায়গাতে এই স্টোমোকর্ড থাকে। স্টোমোকর্ড কোন জায়গাটাতে থাকে, স্টোমোকর্ড থাকে এই জায়গাটাতে, স্টোমোকর্ড থাকে এই জায়গাটাতে। অর্থাৎ স্টোমোকর্ড প্রেজেন্ট কোথায়, প্রেজেন্ট স্টোমোকর্ড কোথায় থাকে, কলারের মধ্যে স্টোমোকর্ড থাকে। স্টোমোকর্ডটা কোথায় থাকে, কলারের মধ্যে থাকে। এটা আমাকে জানতে হবে, স্টোমোকর্ডটা কোথায় থাকে, কলারের মধ্যে থাকে। প্রোবোসিসটা কি, প্রোবোসিস এদের হেড, প্রোবোসিস এদের হেড, এবং প্রোবোসিসের ক্ষেত্রে যেটা মেইনলি আমাকে মনে রাখতে হবে, প্রোবোসিস, প্রোবোসিসটা কি করে, এদের এক্সক্রিয়েশনে সাহায্য করে, অর্থাৎ রেচনে সাহায্য করে। প্রোবোসিসের সাহায্যে তাহলে কি করে, এরা এক্সক্রিয়েশন বা রেচন করে, প্রোবোসিসের সাহায্যে এরা এক্সক্রিয়েশন বা রেচন করে। এবার তাহলে হেমিকর্ডাটা আলটিমেট কাজটা কি করছে না, হেমিকর্ডাটা নন কর্ডেট এবং কর্ডেট এদের দুজনের মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে। নন কর্ডেট এবং কর্ডেট এদের দুজনের মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে। তার মানে যেহেতু এদের মধ্যে লিঙ্ক তৈরি করছে এবং আলটিমেটলি এর নোটোকর্ড নেই, তার বদলে স্টোমোকর্ড আছে, তার মানে কিছু তো একটা বৈশিষ্ট্য থাকবে যে কর্ডাটাকে যেহেতু লিঙ্ক করছে। ভালো করে বোঝার চেষ্টা করো, হেমিকর্ডাটা নন কর্ডাটা এবং কর্ডাটা এদের দুজনের মধ্যে লিঙ্ক করছে, এদের দুজনকে কানেকশন করাচ্ছে। তার মানে হেমিকর্ডাটার মধ্যে কিছু একটা বৈশিষ্ট্য থাকতে হবে যেটা কর্ডাটার বৈশিষ্ট্য। তো একটাই বৈশিষ্ট্য আমাকে মনে রাখতে হবে এবং এদের একটাই বৈশিষ্ট্য থাকে, এবং বারবার এটা প্রশ্ন থাকে যে হেমিকর্ডাটার মধ্যে এমন একটা ক্যারেক্টার বলো যেটা কর্ডাটার একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এইটা, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটটা এদের প্রেজেন্ট থাকে। এদের কি থাকে, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট প্রেজেন্ট থাকে। কেন প্রেজেন্ট থাকে, কারণ এ কর্ডাটাকে লিঙ্কড আপ করছে নন কর্ডাটার সাথে, কর্ডাটাকে লিঙ্কড আপ করছে নন কর্ডাটার সাথে। মানে ব্যাপারটা মিক্সিং ক্যারেক্টার। যেহেতু হেমিকর্ডাটা মাঝে আছে, একদিকে নন কর্ডাটা আরেকদিকে কর্ডাটা। নন কর্ডাটা সব থেকে বড় বৈশিষ্ট্য কি, নন কর্ডাটার ক্ষেত্রে নোটোকর্ড থাকে না, পরিষ্কার এখানে আমি লিখে দিয়েছি নোটোকর্ড অ্যাবসেন্ট। তাহলে এইটা হচ্ছে নন কর্ডাটার ক্যারেক্টার। তোমাকে যদি বলে হেমিকর্ডাটার মধ্যে নন কর্ডাটার ক্যারেক্টার কোনটা, না এদের নোটোকর্ড অ্যাবসেন্ট, এটা নন কর্ডাটার ক্যারেক্টার। এবার যদি বলে হেমিকর্ডাটার মধ্যে কর্ডাটার ক্যারেক্টার কোনটা, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট প্রেজেন্ট, এইটা হচ্ছে কর্ডাটার ক্যারেক্টার, এইটা হচ্ছে কর্ডাটার ক্যারেক্টার, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট প্রেজেন্ট, অর্থাৎ গলবিলীয় ফুলকা ছিদ্র দেখা যায়। যেটা বললাম বোঝা গেল। আর আমাকে হেমিকর্ডাটা সম্বন্ধে বিশেষ কিছু জানতে হবে না, জাস্ট আর একটা জিনিস আমাকে জানতে হয় যে
তোমার এদের সার্কুলেশনটা ওপেন সার্কুলেটর দেখা যায়, ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। অর্থাৎ এদের ক্ষেত্রে মুক্ত সংবহন তন্ত্র আমরা দেখতে পাবো, এদের ক্ষেত্রে আমরা মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাবো। আর কি ডাইজেস্টিভ সিস্টেমটা কমপ্লিট থাকে, টর্নেরিয়া লার্ভাটা আমাকে জানতে হয়, টর্নেরিয়া লার্ভা, টর্নেরিয়া লার্ভাটা ইম্পর্টেন্ট এখানে। ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাক তন্ত্র সম্পূর্ণভাবে থাকে। ব্যাস, দ্যাটস অল ফর হেমিকর্ডাটা। আর এখানে আমাকে বিরাট কিছু জানতে হবে না। তাহলে একবার রিভাইজ করা যাক, হেমিকর্ডাটা কি করছে না, হেমিকর্ডাটা একাইনোডার্মাটাকে আমরা যখনই পেরিয়ে আসবো এবং কর্ডাটার ঘরে আলটিমেটলি যেতে যাব, তার মাঝখানে বসে থাকে হেমিকর্ডা। তাহলে হেমিকর্ডাটা প্রথমত একাইনোডার্মাটা এবং কর্ডাটা এদের দুজনের মধ্যে লিঙ্ক আপ করছে। পরিফেরা থেকে একাইনোডার্মাটা হচ্ছে নন কর্ডাটা, তার মানে একাইনোডার্মাটাকে আমরা পেরিয়ে হেমিকর্ডাটাকে যেহেতু পাচ্ছি, তাহলে একদিকে নন কর্ডাটা থাকছে, আরেকদিকে কর্ডাটা থাকছে। তার মানে হেমিকর্ডাটা এমন একটা গ্রুপ যেটা নন কর্ডাটা এবং কর্ডাটা দুজনকেই কানেকশন করে। এদের শরীর তিনটে ভাগে বিভক্ত, প্রোবোসিস, কলার এবং ট্রাঙ্ক। প্রোবোসিস কিসে কাজ করে, রেচনে কাজ করে। ট্রাঙ্কে কে থাকে, নোটোকর্ডের পরিবর্তে স্টোমোকর্ড থাকে, তার মানে এদের নোটোকর্ড থাকে না। এটা কোন ক্যারেক্টার, এটা নন কর্ডাটার ক্যারেক্টার। নেক্সট ক্যারেক্টার কি আছে, ফ্যারিঞ্জিয়াল গিলস্লিট থাকে, গলবিলীয় ফুলকাছিদ্র থাকে। এটা কার ক্যারেক্টার, এটা কর্ডাটার ক্যারেক্টার। আর আমাকে কি জানতে হবে, টর্নেরিয়া লার্ভা দশা দেখা যায়, ওপেন সার্কুলেশন দেখা যায়, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট। দ্যাটস অল। বোঝা গেল সবার, বোঝা গেল সবার, গেল বোঝা সবার, ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার? এনি কনফিউশন কোথাও নেই, কিছু কোনো কনফিউশন নেই, কিছু কোনো কনফিউশন নেই কোথাও কিছু? বেশ, এবার আমি বলে দিচ্ছি এখান থেকে কোশ্চেন কি আসবে। এবার আমি বলে দিচ্ছি এখান থেকে কোশ্চেন ম্যাক্সিমাম কি আসতে পারে। প্রথম কোশ্চেন যেটা আসবে এখান থেকে, প্রথম কোশ্চেন যেটা আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে যে নন কর্ডাটা এবং কর্ডাটার মধ্যে লিঙ্ক, নন কর্ডাটা এবং কর্ডাটার মধ্যে লিঙ্ক তৈরি করে কোন গ্রুপ, এটা একটা কোশ্চেন এখান থেকে হতে পারে। নেক্সট কি, এমন একটা গ্রুপের নাম বলো যার মধ্যে স্টোমোকর্ড থাকে এবং নোটোকর্ড থাকে না, এটা একটা কোশ্চেন হতে পারে। নেক্সট কি কোশ্চেন হতে পারে, হেমিকর্ডাটার মধ্যে কর্ডাটার বৈশিষ্ট্য কোনটা, না গলবিলীয় ফুলকাছিদ্র। হেমিকর্ডাটার মধ্যে নন কর্ডাটার বৈশিষ্ট্য কোনটা, না এদের নোটোকর্ড থাকে না। আর কি, কলারে ওটা থাকে, এটা এতটাও গুরুত্বপূর্ণ। টর্নেরিয়া লার্ভা দশা, এটা একটা কোশ্চেন হতে পারে, বা প্রোবোসিস এক্সক্রিয়েশনে সাহায্য করে, এটা একটা কোশ্চেন হতে পারে। ব্যাস, এর বাইরে আর কিছু যাবে না। দ্যাটস অল ফর হেমিকর্ডাটা। এবার এই সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেমটা একটু ক্লিয়ার করে দিই, সার্কুলেটরি সিস্টেমটাকে একটু ক্লিয়ার করি। দেখো, সার্কুলেটরি সিস্টেম যদি আমাকে বলে, সার্কুলেটরি সিস্টেম যদি আমাকে বলে, আমাকে প্রথমত মনে রাখতে হবে যে নন কর্ডাটা, নন কর্ডাটা, নন কর্ডাটা মানে কে বাবু, নন কর্ডাটা মানে কে, মানে পরিফেরা থেকে, নন কর্ডাটা মানে পরিফেরা থেকে আপ টু একাইনোডার্মাটা, পরিফেরা থেকে আপ টু একাইনোডার্মাটা পর্যন্ত এদের, এদের ক্ষেত্রে প্রত্যেকের ওপেন সার্কুলেশন দেখা যায়, অর্থাৎ ওপেন সার্কুলেটরি সিস্টেম। এইটা আমাকে মাথায় রাখতে হবে। বাট এখানে আমাকে আরো একটা জিনিসও মাথায় রাখতে হবে, যে এখানে একটা ব্যতিক্রম দেখা যায়, এইটা একটা ব্যতিক্রম দেখা যায়। কার ক্ষেত্রে ব্যতিক্রমটা দেখা যায়, না এদের মাঝখানে নন কর্ডাটার একটাই গ্রুপ আছে, যেটা হচ্ছে অ্যানিলিডা। নন কর্ডাটার ক্ষেত্রে একটাই গ্রুপ আছে, যেটা হচ্ছে অ্যানিলিডা, যার মধ্যে ক্লোজড সার্কুলেশন দেখা যায়, অর্থাৎ এর মধ্যে বদ্ধ সংবহন তন্ত্র উপস্থিত, এদের সংবহন তন্ত্র কি, বদ্ধ। নেক্সট আমাকে কি জানতে হবে, যখন আমরা একাইনোডার্মাটাকে পেরোচ্ছি, একাইনোডার্মাটাকে যখন আমরা পেরোচ্ছি, মাঝে কে আছে, হেমিকর্ডাটা, মাঝে কে আছে, হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার ক্ষেত্রে কি বললাম, হেমিকর্ডাটা হচ্ছে মাঝামাঝি। হেমিকর্ডাটাকে না তুমি কর্ডাটাতে রাখতে পারো, না নন কর্ডাটাতে রাখতে পারো, যার জন্য আমি দেখো এখানে নন কর্ডাটা করেছি, পরিফেরা থেকে একাইনোডার্মাটা। হেমিকর্ডাটা কিন্তু দিইনি, কেন, হেমিকর্ডাটা কর্ডাটাতেও নেই, নন কর্ডাটাতেও নেই, মানে ভালোতেও নেই মন্দতেও নেই, মাঝামাঝি জায়গাতে অবস্থান করছে। হেমিকর্ডাটার অবভিয়াসলি এরও ওপেন সার্কুলেশন দেখা যায়, হেমিকর্ডাটার ক্ষেত্রে ওপেন সার্কুলেশন দেখা যায়, গেল এটা। নেক্সট যদি আমাকে বলে এবার ক্লোজড সার্কুলেশন আমি কার ক্ষেত্রে দেখতে পাবো, ক্লোজড সার্কুলেশন, অর্থাৎ ক্লোজড সার্কুলেশন প্রথমবারের জন্য, ক্লোজড সার্কুলেশন। তোমাকে যদি প্রশ্ন করে যে বদ্ধ সংবহন তন্ত্র বাবু প্রথমবারের জন্য বদ্ধ সংবহন তন্ত্র কার ক্ষেত্রে দেখা গেছিল, না সেটা কেফালোকর্ডাটার ক্ষেত্রে।
প্রথমবারের জন্য বদ্ধ সংবহনতন্ত্র কার ক্ষেত্রে দেখা গেছিল? কেফালোকর্ডাটার ক্ষেত্রে প্রথমবারের জন্য বদ্ধ সংবহনতন্ত্র দেখা গেছিল। তাহলে কেফালোকর্ডাটা থেকে আপ টু ম্যামেলস সবারই ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, সবারই ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। এইটা আমাকে মাথায় আজ থেকে গেঁথে নিতে হবে। এই সার্কুলেটরি সিস্টেম আমাকে এইটুকুই মনে রাখতে হবে। এর ভেতর থেকে তোমাকে যাই কোশ্চেন দিক, এই তিনটে কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে যে নন কর্ডাটা মানে পরিফেরা থেকে একাইনোডার্মাটা, এদের প্রত্যেকে ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। ব্যতিক্রম একটাই আছে অ্যানিলিডা, তার ক্ষেত্রে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। ইভেন ইটস এ নন কর্ডেট, হেমিকর্ডাটা কারুর ঘরে থাকে না, না কর্ডাটা না নন কর্ডাটা, কিন্তু এর ক্ষেত্রে ওপেন সার্কুলেশন দেখা যায়। ক্লোজড সার্কুলেশন কেফালোকর্ডাটা থেকে প্রথমবার দেখা গেছিল এবং ম্যামেলসে গিয়ে শেষ হয়েছে। ব্যাস, দ্যাটস অল। মাথাতে গেল, মাথাতে গেল। এবার এবার নেক্সট কর্ডাটা, এবার নেক্সট কর্ডাটা, এবার নেক্সট কর্ডাটা। তাহলে কর্ডাটার মধ্যে কতজন আছে? কর্ডাটার মধ্যে কে কে আছে? কর্ডাটার মধ্যে আমরা প্রথম কাকে পাবো? প্রথম আমরা পাবো ইউরো কর্ডাটাকে। কর্ডাটার মধ্যে আমরা প্রথম কাকে পাবো? ইউরো কর্ডাটাকে পাবো। নেক্সট কর্ডাটার মধ্যে আমরা কাকে পাবো? আমরা পাবো কেফালো কর্ডাটাকে। আমরা কাকে পাবো? কেফালো কর্ডাটাকে, কেফালো কর্ডাটাকে। নেক্সট আমরা কর্ডাটার মধ্যে কাকে পাবো? ভার্টিব্রাটাকে পাবো। তাহলে কর্ডাটাকে মেইনলি এই তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, ইউরো কর্ডাটা, কেফালো কর্ডাটা এবং ভার্টিব্রাটা। তার মানে আমি একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে কর্ডাটার মধ্যে সবচেয়ে আগে কে এসছে, মানে সবচেয়ে পুরনো কে, আই মিন কি সবচেয়ে প্রিমিটিভ কে? কর্ডাটার মধ্যে সবচেয়ে প্রিমিটিভ কে? সেটা হচ্ছে ইউরো কর্ডাটা সবচেয়ে প্রিমিটিভ। কর্ডাটার মধ্যে সবার আগে এসছে ইউরো কর্ডাটা, তার মানে কর্ডাটার মধ্যে সব থেকে প্রাচীন বা সব থেকে প্রিমিটিভ হচ্ছে ইউরো কর্ডাটা। নেক্সট কে এসছে? কেফালো কর্ডাটা 2 নম্বরে এসছে এবং আলটিমেটলি প্রিমিটিভ থেকে অ্যাডভান্স হয়ে গেছে কোথায় এসে? অ্যাডভান্সড হয়ে গেছে কোথায় এসে? সেটা ভার্টিব্রাটার কাছে এসে অ্যাডভান্সড হয়ে গেছে এবং কেফালো কর্ডাটা রয়ে গেছে মিডিলে। যার জন্য এখানে একটা ব্যাপার আমাকে মনে রাখতে হয় যে ইউরো কর্ডাটা এবং কেফালো কর্ডাটা, ইউরো কর্ডাটা এবং কেফালো কর্ডাটা এরা কি না, এরা যেহেতু প্রিমিটিভ, এরা কর্ডাটার মধ্যে যেহেতু প্রিমিটিভ, এরা কর্ডাটার মধ্যে যেহেতু প্রিমিটিভ, সেই কারণে এদেরকে একটা নামে ডাকা হয় প্রো কর্ডাটা। প্রো কর্ডাটা, প্রো মানে কি? প্রো মিন্স প্রিমিটিভ, প্রো মিন্স প্রিমিটিভ, এদেরকে বলা হয় প্রো কর্ডাটা। গেল প্রো কর্ডাটা, এটা তাহলে মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট এবার আমি কাকে দেখবো? এবার আমাকে কাকে জানতে হবে? আমাকে ইউরো কর্ডাটা সম্বন্ধে জানতে হবে। ইউরো কর্ডাটার সম্বন্ধে এবার আমাকে জানতে হবে, ইউরো কর্ডাটা সম্বন্ধে জানতে হবে। তাহলে ইউরো কর্ডাটা কি না, ইউরো কর্ডাটা হচ্ছে একটা ইউরো কর্ডাটা হচ্ছে একটা কর্ডাটা। ইউরো কর্ডাটা কি না, ইউরো কর্ডাটা হচ্ছে একটা কর্ডাটা। আমরা একটু আগেই দেখলাম যে কর্ডাটা তিনটে ভাগ, ইউরো কর্ডাটা, কেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তাহলে এবার আমরা যেহেতু ইউরো কর্ডাটা পড়বো, ইউরো কর্ডাটা হচ্ছে একটা কি? কর্ডাটা। ইউরো কর্ডাটার প্রথম কি বৈশিষ্ট্য আমাকে জানতে হবে, যেটা বারবার কোশ্চেন পড়ে এদের ক্ষেত্রে? টেস্ট বা টিউনিক পর্দা, টেস্ট বা টিউনিক মেমব্রেন প্রেজেন্ট, টেস্ট বা টিউনিক মেমব্রেন প্রেজেন্ট, যে কারণে এদেরকে বলা হয় টিউনিকাটা, যে কারণে এদেরকে টিউনিকাটা অ্যানিমেলস বলা হয়, যে কারণে এদেরকে টিউনিকাটা অ্যানিমেলস বলা হয়। এর পরের যে বৈশিষ্ট্যটা খুব 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 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ইউরো কর্ডাটা প্রথমত কি না, ইউরো কর্ডাটা হচ্ছে একটা কর্ডাটা। কর্ডাটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি আছে? নোটোকর্ড কর্ডাটার থাকবে, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট বা গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। তার মানে যেহেতু ইউরো কর্ডাটা একটা কর্ডাটা, তার মানে আমি বলতেই পারি যে এর কিন্তু নোটোকর্ড থাকবে, থাকতেই হবে। কারণ না থাকলে আমি একে কর্ডাটা বলে বলতাম না, না থাকলে, এর নোটোকর্ড না থাকলে আমি একে কর্ডাটা বলতাম না। কিন্তু এইখানে একটাই ব্যতিক্রমী ব্যাপার থাকে যে নোটোকর্ড থাকে, নোটোকর্ড থাকে, বাট অনলি লার্ভাল টেলে থাকে, অর্থাৎ শুধুমাত্র লার্ভার লেজেই নোটোকর্ড থাকে। বাট যদি অ্যাডাল্ট হয়ে যায়, তখন এদের নোটোকর্ড থাকে না, অ্যাডাল্টের নোটোকর্ড অ্যাবসেন্ট। এই জায়গাটা খুব খুব গুরুত্বপূর্ণ। অ্যাডাল্টের নোটোকর্ড অ্যাবসেন্ট, শুধুমাত্র লার্ভা দশায় লেজে
নোটোকর্ড থাকে কাদের? ইউরোকর্ডাটাদের। লার্ভা দশায় লেজে নোটোকর্ড থাকে। তাহলে নোটোকর্ড প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেল, অনলি ইন নার্ভাল টেল। আর কি, আর কি থাকে? এদের নার্ভ কর্ড থাকে। আর কি থাকে? অনেক বইতে এটাও লেখা থাকে যে নার্ভ কর্ড থাকে, বাট এই নার্ভ কর্ডও ওই একই ব্যাপার, এটাও লার্ভাতেই থাকে। নার্ভ কর্ডও লার্ভাতেই থাকে, নার্ভ কর্ডও লার্ভাতেই থাকে, নার্ভ কর্ডও লার্ভাতেই থাকে। আর কি, আর কি? ইউরোকর্ডাটা আবারও একটা ব্যতিক্রমী ক্যারেক্টার তৈরি করে। কেন না, আমরা একটু আগেই পড়েছি যখন আমি সার্কুলেশন সম্বন্ধে বলি যে সার্কুলেটরি সিস্টেম প্রথমবার কোথা থেকে ক্লোজড হয়েছিল, অর্থাৎ বদ্ধ সংবহন তন্ত্র প্রথম কোথা থেকে দেখা গেছিল না, কেফালোকর্ডাটা থেকে প্রথমবার বদ্ধ সংবহন তন্ত্র তৈরি হয়েছিল। তাহলে কেফালোকর্ডাটার আগে কে আছে? কে আছে কেফালোকর্ডাটার আগে? ইউরোকর্ডাটা। তার মানে কেফালোকর্ডাটা থেকে যদি বদ্ধ সংবহন তন্ত্র প্রথমবার শুরু হয়, তাহলে আমি এটা বলতেই পারি যে ইউরোকর্ডাটা যেহেতু তার আগে থাকে, তার মানে এর মধ্যে ওপেন সার্কুলেশন দেখা যাবে। এটা আমি বলতে পারি, এর মধ্যে ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যাবে। এগুলো ভাই মুখে মুখে চলবে, এগুলো মুখে মুখে চলবে। আমার ওই একটা কনসেপ্ট যদি আমার মাথার মধ্যে থাকে, এগুলো সব ধোঁয়া করে উড়িয়ে বেরিয়ে যাবে। গেল। আর কি? এটা একটা কর্ডাটা, এটা একটা কর্ডাটা। তাহলে কর্ডাটা যদি হয়, ইউরোকর্ডাটা যদি কর্ডাটাই হয়, তাহলে এর গিল স্লিট থাকবে। ইউরোকর্ডাটা যদি কর্ডাটাই হয়, তাহলে এর ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, থাকতেই হবে গলবিলীয় ফুলকা ছিদ্র, তাহলে এর থাকবে, তাহলে এর গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। আর একটা জিনিস দেখা যায় এদের ক্ষেত্রে, একটা মেটামরফোসিস দেখা যায় যেটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এর আগের দিন ক্লাসে আমি এটা বলেছি, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস এদের দেখা যায়, এদের রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে যে এদের রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। হেমিকর্ডাটার ক্ষেত্রে এক্সাম্পল, হেমিকর্ডাটার এক্সাম্পল আর আমি বলিনি, হেমিকর্ডাটার এক্সাম্পল ব্যালানোগ্লসাস, স্যাকোগ্লসাস, তারপরে তোমার সেফালোডিসকাস। এক্সাম্পল এগুলো লিখে নিতে পারো হেমিকর্ডাটার। তাহলে হেমিকর্ডাটার ক্ষেত্রে যদি এক্সাম্পল জিজ্ঞেস করে, কি কি লিখবো? ব্যালানোগ্লসাস, স্যাকোগ্লসাস আর কেফালোডিসকাস, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল। ব্যালানোগ্লসাস, স্যাকোগ্লসাস, কেফালোডিসকাস, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল। র্যাডোপ্লিউরা আছে, অ্যাটুবেরিয়া আছে, অ্যাটুবেরিয়াটা লিখে রাখতে পারো, এটা সহজ নাম। এগুলো গেল আমার হেমিকর্ডাটার এক্সাম্পল, এগুলো গেল আমার হেমিকর্ডাটার এক্সাম্পল। তারপরে আমি কি পড়লাম? তারপরে আমি ইউরোকর্ডাটা পড়লাম। যদি আমাকে ইউরোকর্ডাটার এক্সাম্পল জিজ্ঞেস করে, ইউরোকর্ডাটার যদি এক্সাম্পল জিজ্ঞেস করে আমি কি বলবো? ইউরোকর্ডাটার এক্সাম্পল কি বলবো? অ্যাসিডিয়া, স্যালপা, ডোলিওলাম, কি কি বলবো এদের এক্সাম্পল? অ্যাসিডিয়া, স্যালপা, ডোলিওলাম, এই তিনটে চারটে করে এক্সাম্পল মনে রাখলেই হবে। অ্যাসিডিয়া, স্যালপা, ডোলিওলাম, অ্যাসিডিয়া, স্যালপা, ডোলিওলাম। গেল, গেল, বোঝা গেল ইউরোকর্ডাটাতে নো কনফিউশন, ইউরোকর্ডাটাতে নো কনফিউশন, ইউরোকর্ডাটাতে নো কনফিউশন, কোনো কনফিউশন নেই ইউরোকর্ডাটাতে। পাইরোসোমা, হ্যাঁ পাইরোসোমাও হবে, পাইরোসোমাও হবে, পাইরোসোমাও হবে। নেক্সট কি পড়বো? নেক্সট কি পড়বো? নেক্সট আমরা পড়বো কেফালোকর্ডাটা, কেফালোকর্ডাটা। নেক্সট কি আছে? কেফালোকর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটা গেল, এবার আমরা পড়বো কেফালোকর্ডাটা, তারপর আমরা ভার্টিব্রাটাতে যাব। নেক্সট কেফালোকর্ডাটা। কেফালোকর্ডাটা, কেফালোকর্ডাটাতে আমাকে প্রথম কি জানতে হবে? কেফালোকর্ডাটার ক্ষেত্রে একদম প্রথম যে বৈশিষ্ট্যটা আমাকে জানতে হবে যে এরা
এদের যে বডি সেটা কিসের মতো দেখতে, সেটা নৌকোর মতো দেখতে, বোট শেপ বডি। এদের বডিটা নৌকোর মতো দেখতে, এদের বডিটা এরম নৌকোর মতো দেখতে হয়, এবং এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় ল্যান্ডস্লেট স্ট্রাকচার। এদের বডি স্ট্রাকচারটা কেমন, ল্যান্ডস্লেট লাইক স্ট্রাকচার, ল্যান্ডস্লেট স্ট্রাকচার। এদের বডি স্ট্রাকচারটা কেমন, ল্যান্ডস্লেট স্ট্রাকচার। আর কি কেফালোকর্ডাটার একটা দারুণ বৈশিষ্ট্য আছে যেটা বারবার প্রশ্ন পড়ে, কেফালোকর্ডাটার একটা দারুণ বৈশিষ্ট্য আছে যেটা বারবার কোশ্চেন পড়ে, যে নোটোকর্ড থ্রু আউট লাইফ থাকে। অর্থাৎ নোটোকর্ড সারা জীবন থাকে, সারা জীবন নোটোকর্ড কিন্তু কখনো থাকতে পারে না, নোটোকর্ড সারা জীবন কিন্তু কখনো থাকতে পারে না, নোটোকর্ড সারা জীবন কিন্তু কখনোই থাকতে পারে না। কিন্তু এইখানে একটা স্পেসিফিক ব্যাপার আছে। কি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে এই যে কর্ডাটা তিনটে ভাগ, ইউরোকর্ডাটা, কেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এইখানটাতে একটা জিনিস মাথাতে ঢোকাও। দেখো যেহেতু এরা তিনজনেই কর্ডাটা, তার মানে এদের তিনজনেরই কি থাকবে, নোটোকর্ড থাকতে হবে। বোঝা গেল? ইউরোকর্ডাটাও কর্ডাটা, কেফালোকর্ডাটাও কর্ডাটা, ভার্টিব্রাটাও কর্ডাটা। যেহেতু এরা কর্ডাটা, এদের প্রত্যেকের নোটোকর্ড থাকতে হবে। বোঝা গেল? এবার নোটোকর্ড ইউরোকর্ডাটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, নোটোকর্ড থাকে কিন্তু শুধুমাত্র লার্ভা দশাতে থাকে, গেল কিন্তু থাকে, তাহলে থাকলো। নেক্সট আমরা কেফালোকর্ডাটার ক্ষেত্রে কি দেখছি, নোটোকর্ড থাকে কিন্তু সারা জীবন জুড়ে নোটোকর্ড থাকে, তার মানে নোটোকর্ডটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনেই নোটোকর্ড থাকে। স্পেসিফিক এইখানটাতেই একটা চেঞ্জেস এসছে, কিন্তু যখন আমরা ভার্টিব্রাটার ঘরে যাব, ভার্টিব্রাটার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা দেখা যায় যে এদের নোটোকর্ডটা যখন এরা অ্যাডাল্ট হয়, পূর্ণাঙ্গদের ক্ষেত্রে নোটোকর্ডটা চেঞ্জ হয়ে ভার্টিব্রাল কলাম তৈরি করে, ভার্টিব্রাল কলাম বা স্কেলিটাল কলাম তৈরি করে, স্পাইনাল কলাম তৈরি করে। স্পাইনাল কলাম তৈরি করে। এই যে ভার্টিব্রাগুলো দেখিয়েছিলাম, আমাদের মেরুদণ্ডে যে ভার্টিব্রাগুলো দেখিয়েছিলাম সেগুলোকেই এরা তৈরি করে। হলো? তাহলে এইখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, তাহলে যেহেতু কর্ডাটা মধ্যেই আছে কেফালোকর্ডাটা, এবং আমরা দেখলাম যে ভার্টিব্রাটা থেকে বাকি যতজনকে আমরা দেখবো তারা প্রত্যেকেই জীবনচক্রের কোনো না কোনো দশায় নোটোকর্ড থাকে, কিন্তু একটা সময়ে গিয়ে নোটোকর্ড চেঞ্জ হয়ে ভার্টিব্রাল কলাম হয়ে যায়। কিন্তু কেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা কি দেখছি না, এদের সারা জীবন নোটোকর্ড থাকে, সারা জীবন এদের নোটোকর্ড থাকে। তাহলে এটা একটা স্পেশাল ক্যারেক্টার যেটা আমাকে মনে রাখতে হবে, হোল লাইফ থ্রু আউট বডি এদের নোটোকর্ড থাকে। নেক্সট কি মনে রাখবো, এদের এক ধরনের দাঁত থাকে, এদের যে মুখের সামনের দিকটা, এই জায়গাটাতে কি থাকে, এই জায়গাটাতে ওরাল হুড থাকে, কোথায়, মুখের দিকটাতে, এই জায়গাটাতে ওরাল হুড থাকে, এবং এই ওরাল হুডের জায়গাটাতে এরকম এক ধরনের দাঁত থাকে যেগুলোকে বলা হয় সিরি, যেগুলোকে বলা হয় সিরি। আর কি, এদের মাছের মতো একটা স্পেশাল ক্যারেক্টার দেখা যায়, এদের যে মায়াটম পেশি ভি আকৃতির হয়, অর্থাৎ এদের ভি আকৃতির মায়াটম পেশি দেখা যায়। আর কি জানতে হবে, আর কিচ্ছু জানতে হবে না, জাস্ট একটাই জিনিস, এক্সক্রিয়েশনটা জানতে হবে। এক্সক্রিয়েশন কিসের মাধ্যমে করে, এক্সক্রিয়েশন করে এরা প্রোটোনেফ্রিডিয়ার মাধ্যমে, এক্সক্রিয়েশন করে, ব্যাস, দ্যাটস অল। কেফালোকর্ডাটার আর আমাকে কিচ্ছু জানতে হবে না, এক্সাম্পল কি দেখবো, অ্যাম্ফিঅক্সাস, ব্র্যাঙ্কিওস্টোমা, এগুলো আমার এক্সাম্পল।
এগুলো আমার এক্সাম্পল গেল, ব্যাস বোঝা গেল কেফালোকর্ডাটাতে কোনো কনফিউশন আছে? তাহলে কেফালোকর্ডাটার মেইন যে দুখানা বৈশিষ্ট্য, প্রথমত হচ্ছে এদের সারা জীবন নোটোকর্ড থাকে, সারা জীবন এদের নোটোকর্ড থাকে এবং সিরি দাঁত দেখা যায়, এটা দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাকি অ্যাজ ইউজুয়াল ল্যান্ডস্লেটের মতো এদেরকে দেখতে হয়, নৌকোর মতো দেখতে হয়, ল্যান্ডস্লেট অ্যানিমেল বলা হয়। মায়াটম পেশি থাকে ভি আকৃতির, প্রোটোনেফ্রিডিয়ার মাধ্যমে এক্সক্রিয়েশন করে। ব্যাস, কোনো কনফিউশন আছে? কেফালোকর্ডাটাতে কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন কেফালোকর্ডাটাতে? এনি কনফিউশন কেফালোকর্ডাটাতে? কোনো কনফিউশন আছে কেফালোকর্ডাটাতে? নেই। তাহলে আমরা আবার ভার্টিব্রাটাতে যাই, কারণ এর পরে আমরা ভার্টিব্রাটাকে দেখেছিলাম। কেফালোকর্ডাটার পরেই আমরা কাকে দেখেছিলাম? কেফালোকর্ডাটার পরে কাকে দেখেছিলাম? ভার্টিব্রাটাকে দেখেছিলাম। তাহলে আমরা ভার্টিব্রাটাতে যাই এবার। ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার একদম প্রথম কি জিনিসটা আমাকে জানতে হবে, যে ভার্টিব্রাটার কি থাকে না, ভার্টিব্রাটার নোটোকর্ড থাকে। ভার্টিব্রাটার নোটোকর্ড থাকে। নোটোকর্ড কিভাবে থাকে না, এদের নোটোকর্ড কিন্তু সারা জীবন থাকে না। কোথায় থাকে? কোথায় থাকে? প্রথমত হচ্ছে এদের ভ্রূণে থাকে নোটোকর্ড। নোটোকর্ডটা কোথায় থাকে? ভ্রূণে থাকে, এদের ভ্রূণে নোটোকর্ড থাকে। কিন্তু কিন্তু যখন এটা পূর্ণাঙ্গ হচ্ছে, যখন এটা পূর্ণাঙ্গ হচ্ছে, যখন এটা অ্যাডাল্ট হচ্ছে, যখন এটা অ্যাডাল্ট হচ্ছে, একটু আগে আমি বললাম বললাম যে ভার্টিব্রাটা থেকেই ফার্স্ট টাইম এরম ব্যাপারটা দেখা গেছে যে নোটোকর্ড অ্যাডাল্টে যখন যাচ্ছে, নোটোকর্ড পরিবর্তন হয়ে নোটোকর্ড থেকে কি হচ্ছে? ভার্টিব্রাল কলাম তৈরি হচ্ছে। নোটোকর্ড থেকে কে তৈরি হচ্ছে? ভার্টিব্রাল কলাম তৈরি হচ্ছে। তাহলে আমি এই ক্যারেক্টারটা এখানে আমাকে লিখতেই হচ্ছে যে ভ্রূণের ক্ষেত্রে নোটোকর্ড থাকে, ভার্টিব্রাটার ভ্রূণের ক্ষেত্রে নোটোকর্ড থাকে, কিন্তু পূর্ণাঙ্গদের ক্ষেত্রে নোটোকর্ড অ্যাবসেন্ট। বাট নোটোকর্ড, পূর্ণাঙ্গদের ক্ষেত্রে নোটোকর্ড নোটোকর্ড কিসে পরিবর্তন হচ্ছে? নোটোকর্ড পরিবর্তন হয়ে কি তৈরি করছে? ভার্টিব্রাল কলাম তৈরি করছে। ভার্টিব্রাল কলাম তৈরি করছে। ভার্টিব্রাল কলাম মানে কি? কশেরুকা। কশেরুকা। এবারে এই যে ভার্টিব্রাল কলাম দু রকমের হতে পারে। ভার্টিব্রাল কলাম দু রকমের হতে পারে, একটা বনি হতে পারে, অর্থাৎ অস্থি দিয়ে তৈরি হতে পারে ভার্টিব্রা, অথবা কার্টিলেজ দিয়েও ভার্টিব্রা তৈরি হতে পারে, অথবা তরুণাস্থি দিয়েও ভার্টিব্রা তৈরি হতে পারে। অস্থি দিয়েও, অর্থাৎ বনি ভার্টিব্রাল কলাম দেখা যায় এবং কার্টিলেজিনাস ভার্টিব্রাল কলাম দেখা যায়। কার্টিলেজিনাস ভার্টিব্রাল কলাম দেখা যায় এদের ক্ষেত্রে, কার্টিলেজিনাস ভার্টিব্রাল কলাম দেখা যায়। আর ভার্টিব্রাটার কি ক্যারেক্টার আমাকে জানতে হবে না, এদের ক্লোজড সার্কুলেশন পিওরলি দেখা যায়, পিওরলি ক্লোজড সার্কুলেশন দেখা যায়। এদের বদ্ধ সংবহন তন্ত্র একদম পুরো পাকাপোক্ত। তাহলে বদ্ধ সংবহন তন্ত্র প্রথম কোথা থেকে শুরু হয়েছিল? প্রথমবারের জন্য বদ্ধ সংবহন তন্ত্র কার শরীরে এসেছিল? কি বললাম আমি একটু আগেই বলেছি, প্রথমবারের জন্য বদ্ধ সংবহন তন্ত্র কার শরীরে এসেছিল? প্রথমবারের জন্য বদ্ধ সংবহন তন্ত্র কার শরীরে এসেছিল? কি বলেছিলাম? ক্লোজড সার্কুলেশন ফার্স্ট টাইম কেফালোকর্ডাটার ক্ষেত্রে দেখা গেছিল, কেফালোকর্ডাটার ক্ষেত্রে দেখা গেছিল। কিন্তু ভালো করে দেখো, কেফালোকর্ডাটা কিন্তু ভার্টিব্রাটার আগে আছে, কিন্তু তবুও যেহেতু আমরা অ্যাডভান্সের দিকে ধীরে ধীরে যাচ্ছি, যে কারণে কেফালোকর্ডাটার ক্ষেত্রে প্রথমবারের জন্য কিন্তু, যে কারণে কেফালোকর্ডাটার মধ্যে প্রথমবারের জন্য এদের ক্লোজড সার্কুলেশন দেখা গেছিল, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখা গেছিল। তাহলে এবার আমরা ভার্টিব্রাটাতে চলেই এসেছি, তার মানে পাকাপোক্তভাবে একদম ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাবো। আর কি বদ্ধ সংবহন তন্ত্র মানে কি? বদ্ধ সংবহন তন্ত্র, এই যে কথাটা, এই কথাটার মানেটা কি? মানে ব্লাড কোথা দিয়ে যাবে? ব্লাড কিসের মধ্যে দিয়ে যাবে? ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যাবে।
অর্থাৎ ব্লাড ভেসেল থাকবে, আর কি থাকবে, লোহিত রক্তকণিকা থাকবে, আর কি থাকবে, হিমোগ্লোবিন থাকবে। ব্লাড ভেসেল থাকবে, লোহিত রক্তকণিকা থাকবে, হিমোগ্লোবিন থাকবে, আর কি, ভার্টিব্রাটা মানে ভাই হৃৎপিণ্ড থাকবে। ভার্টিব্রাটা মানে হৃৎপিণ্ড থাকবে। এবার হৃৎপিণ্ড অর্থাৎ এদের যে হার্ট, ভার্টিব্রাটার যে হার্ট, সেটা দুটো চেম্বারে হতে পারে, তিনটে চেম্বারে হতে পারে, চারটে চেম্বারে হতে পারে। তাহলে ভার্টিব্রাটার হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠযুক্ত, 3 প্রকোষ্ঠযুক্ত বা ম্যাক্সিমাম 4 প্রকোষ্ঠযুক্ত হতে পারে। ব্যাস, এই হচ্ছে আমার ভার্টিব্রাটা, এগুলোই হচ্ছে আমার ভার্টিব্রাটা, এগুলোই হচ্ছে আমার ভার্টিব্রাটা। এবার ভার্টিব্রাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এটা কোনো অসুবিধা আছে? এটা বুঝতে কোনো অসুবিধা আছে? এই জায়গাটাতে আমার বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে ভার্টিব্রাটা মানে প্রথমত হচ্ছে এদের নোটোকর্ড থাকবে। নোটোকর্ড কোথায় থাকে? ভ্রূণে থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় থাকে না? থাকে না। পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড কি হয় না? পরিবর্তন হয়ে যায়। কিসে পরিবর্তন হয়? ভার্টিব্রাল কলাম বা কশেরুকাতে বা স্পাইনাল কলামে পরিবর্তন হয়। ভার্টিব্রাল কলাম করকম হতে পারে, কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে অস্থি দিয়ে তৈরি হতে পারে, কোনো কোনো প্রাণীর তরুণাস্থি দিয়ে তৈরি হতে পারে। আর কি? ক্লোজ সার্কুলেশন দেখা যায়। আর কি? ব্লাড ভেসেল থাকবে, লোহিত রক্তকণিকা থাকবে, হিমোগ্লোবিন থাকবে, আর হার্ট 2 প্রকোষ্ঠযুক্ত, 3 প্রকোষ্ঠযুক্ত বা 4 প্রকোষ্ঠযুক্ত হতে পারে। হয়ে গেল। এবার ভার্টিব্রাটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভার্টিব্রাটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ভার্টিব্রাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একদিকে আছে আমার আগনাথা, আরেক দিকে আছে আমার ন্যাথোস্টোমাটা। একদিকে আছে আগনাথা এবং আরেক দিকে আছে ন্যাথোস্টোমাটা। একদিকে আগনাথা এবং আরেক দিকে আছে ন্যাথোস্টোমাটা। আগনাথার আন্ডারে আমাকে কাকে জানতে হবে? আগনাথার আন্ডারে একজনই আছে, সে হচ্ছে সাইক্লোস্টোমাটা। আগনাথার আন্ডারে একজনই আছে, সে হচ্ছে সাইক্লোস্টোমাটা। আগনাথার আন্ডারে একজনই আছে, সাইক্লোস্টোমাটা। আর কি? এদের প্রথমে আছে মাছ, তারপর কে এসছে? অ্যামফিবিয়া, তারপর কে এসছে? রেপটিলিয়া, তারপর কে এসছে? অ্যাভিস, তারপর কে এসছে? ম্যামেলস। তাহলে 1 2 3 4 5। তাহলে ন্যাথোস্টোমাটার আন্ডারে আমরা এই 5 জনকে পাবো। ন্যাথোস্টোমাটার আন্ডারে আমরা এই 5 জনকে পাবো: পিসেস, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলস। এবারে মাছ মানে কি? পিসেস। মাছ মানে কি? পিসেস। পিসেসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এদের আবার দুখানা ভাগ আছে, পিসেসের আবার দুখানা ভাগ আছে। কি পিসেসের দুখানা ভাগ কি? একটা হচ্ছে কন্ড্রিকথেস আর অস্টিকথেস। কন্ড্রিকথেস এবং অস্টিকথেস, কন্ড্রিকথিস এবং অস্টিকথিস। মাছকে দুভাগে ভাগ করা হয়েছে, কন্ড্রিকথিস এবং অস্টিকথিস। ব্যাস, এই গেল আমার ভার্টিব্রাটার ভাগাভাগি। তাহলে আমরা ভার্টিব্রাটার বৈশিষ্ট্য দেখে নিয়েছি, আমরা ভার্টিব্রাটার বৈশিষ্ট্য দেখে নিয়েছি, ভার্টিব্রাটার বৈশিষ্ট্য দেখে নিয়েছি। এবার আমরা কি দেখবো? আমরা আগনাথাকে স্টার্ট করব এবং সাইক্লোস্টোমাটাকে দেখব। আমরা আগনাথাকে স্টার্ট করব এবং সাইক্লোস্টোমাটাকে দেখব। আগনাথা, আগনাথা মানে কি? আগনাথা মানে প্রথম যেটা বৈশিষ্ট্য, যে এরা হচ্ছে জলেস, চোয়ালবিহীন মাছ। এরা জলেস ফিশ। আগনাথা মানে কি? আগনাথা মানে হচ্ছে জলেস ফিশ, অর্থাৎ চোয়ালবিহীন মাছ এরা। আর কি? এদের মেরুদণ্ড বা ভার্টিব্রা দেখা যায়। এদের মেরুদণ্ড উপস্থিত, এদের মেরুদণ্ড উপস্থিত। আগনাথা মানে এদের কি হবে না? এদের মেরুদণ্ড উপস্থিত। আর কি? আর কি? নোটোকর্ড কোথায় থাকে? নোটোকর্ড শুধুমাত্র এমব্রায়োতে থাকে, অর্থাৎ ভ্রূণে থাকে। নোটোকর্ড শুধুমাত্র এমব্রায়োতে প্রেজেন্ট থাকে নোটোকর্ড। আর কি? আর একটা জিনিস লিখে রাখতে পারো, সেমি সার্কুলার ক্যানাল দেখা যায়। সেমি সার্কুলার ক্যানাল প্রেজেন্ট কোথায়? কানের মধ্যে। কানের মধ্যে সেমি সার্কুলার ক্যানাল দেখা যায়, কানের মধ্যে সেমি সার্কুলার ক্যানাল দেখা যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমাকে মনে রাখতে হবে, যে এরা হচ্ছে জলেস ফিশ, চোয়ালবিহীন মাছ। এদের মেরুদণ্ড থাকে ভ্রূণে, শুধুমাত্র ভ্রূণে এদের নোটোকর্ড থাকে, সেমি সার্কুলার ক্যানাল কানের মধ্যে দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলোকে আমাকে মনে রাখতে হবে। এবার আগনাথার মধ্যে কে আছে? আগনাথার মধ্যে কে আছে? আগনাথার মধ্যে আমরা কাকে দেখবো
না এই আগনাথার মধ্যেই আছে সাইক্লোস্টোমাটা। আগনাথার মধ্যে আছে সাইক্লোস্টোমাটা। তাহলে এবার আমরা সাইক্লোস্টোমাটাকে দেখব। সাইক্লোস্টোমাটা মানে কি? সাইক্লোস্টোমাটা কি? সাইক্লোস্টোমাটা হচ্ছে একটা আগনাথা। তাহলে কি হবে? এর প্রথম বৈশিষ্ট্য আমি কি লিখবো? না এরা জলেস ফিশ, চোয়ালবিহীন মাছ এরা। সাইক্লোস্টোমাটা কি? প্রথম বৈশিষ্ট্য আমি কি লিখবো? না এরা হচ্ছে জলেস ফিশ, জলেস ফিশ। এবং এরা অনলি এরাই একমাত্র আছে যারা জীবিত কিন্তু চোয়ালবিহীন মাছ। অনলি লিভিং জলেস এরা, অনলি লিভিং জলেস। এরাই একমাত্র জীবিত চোয়ালবিহীন মাছ, এরাই একমাত্র জীবিত চোয়ালবিহীন মাছ। আর কি? এরা অন্য মাছের উপরে একটো প্যারাসাইট হিসেবে থাকে, অর্থাৎ অন্য মাছের শরীর থেকে রক্ত চুষে খেয়ে নেয়, মানে শরীরের ভেতরে ঢোকে না, শরীরের বাইরে থাকে। এই জন্য একটো প্যারাসাইট লিখেছি। একটো প্যারাসাইট টু আদার ফিশ, একটো প্যারাসাইট টু আদার ফিশ, অর্থাৎ এরা অন্য মাছের উপরে বহিঃপরজীবী হিসাবে বসবাস করে। এরা অন্য মাছের উপরে বহিঃপরজীবী হিসাবে বসবাস করে, অন্য মাছের উপরে বহিঃপরজীবী হিসাবে বসবাস করে। আর কি? এদের দুটো জিনিস অ্যাবসেন্ট। এদেরকে আমরা মুখে বারবার বলছি যে এরা মাছ মাছ মাছ, কিন্তু তবুও এরা মাছ হলেও as they are fishes, but no scale, অর্থাৎ কোনো আঁশ থাকে না, এবং নো পেয়ার্ড ফিন, কোনো জোড় পাখনা এদের থাকে না। যদিও এরা মাছ, এদের আঁশ থাকে না এবং কোনো জোড় পাখনা থাকে না। এই দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদিও এরা মাছ, as they are fishes, but they don't have scale and paired fin, তাদের কোনো জোড় পাখনা এবং কোনো আঁশ থাকে না, আঁশ থাকে না। কিন্তু ভালো করে দেখো সাইক্লোস্টোমাটা কি? সাইক্লোস্টোমাটা কি? সাইক্লোস্টোমাটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কি? ভার্টিব্রাটা হচ্ছে কর্ডাটা। সাইক্লোস্টোমাটা হচ্ছে কি? সাইক্লোস্টোমাটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কি? ভার্টিব্রাটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? নোটোকর থাকবে। তার মানে আলটিমেটলি এও তোমার কর্ডাটার আন্ডারে আছে, তার মানে আমি লিখতে পারি যে এর নোটোকর থাকবে, এর নোটোকর থাকবে। তাহলে সাইক্লোস্টোমাটার নোটোকর থাকবে। হলো হলো তাহলে সাইক্লোস্টোমাটা যেহেতু একটা কর্ডাটা এবং অ্যাজ দে আর ভার্টিব্রাটা, তাহলে এদের মধ্যে নোটোকর থাকবে। আর কি? নোটোকর ছাড়া আর আমরা কি বৈশিষ্ট্য পেয়েছিলাম বলতো? যে গলবিলীয় ফুলকা ছিদ্র হচ্ছে কর্ডাটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, গলবিলীয় ফুলকা ছিদ্র। তো এদের প্রায় 6 থেকে 15 জোড়া, এদের প্রায় 6 থেকে 15 জোড়া ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকে। এদের প্রায় 6 থেকে 15 জোড়া ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকে, 6 থেকে 15 জোড়া ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকে। আর কি? আর কি? এদের ব্রেন খুব ডেভেলপড হয়, ওয়েল ডেভেলপড ব্রেন, ওয়েল ডেভেলপড ব্রেন। কেন? না এদের ব্রেনের মধ্যে 10 জোড়া করোটীয় স্নায়ু থাকে, 10 পেয়ার ক্রেনিয়াল নার্ভ থাকে। এদের ব্রেনের মধ্যে 10 জোড়া করোটীয় স্নায়ু থাকে এবং ওয়েল ডেভেলপড ব্রেন দেখা যায়, ওয়েল ডেভেলপড ব্রেন দেখা যায়। আর একটা খুব ভালো বৈশিষ্ট্য আছে, এরা অ্যাকচুয়ালি স্পনিং করে। মানে স্পনিং করে মানে কি বলতো? ডিম পাড়ে। এরা অ্যাকচুয়ালি স্পনিং করে বা ডিম পাড়ে, কিন্তু ডিমটা যেখানে থাকে এরা সেখানে পারে না, কারণ এরা মেরিন। সাইক্লোস্টোমাটা এক্সক্লুসিভলি মেরিন, মানে এরা এক্সক্লুসিভলি মেরিন। বাট এদের মধ্যে একটাই ব্যতিক্রম দেখা যায়, যে যখন এরা ডিম পাড়ে তখন এরা ফ্রেশ ওয়াটারে যায়। কোথায় গিয়ে ডিম পাড়ে? এরা স্বাদু জলে গিয়ে ডিম পাড়ে, অর্থাৎ শুধুমাত্র ডিম পাড়ার সময় এরা স্বাদু জলে যায় এবং স্বাদু জলে লার্ভাটাকে ছেড়ে দেয়, অর্থাৎ ডিম পাড়লো। যে কারণে এদেরকে বলা হয় অ্যানাড্রোমাস ফিশ। এরা অ্যানাড্রোমাস হয়, এরা অ্যানাড্রোমাস হয়। কিন্তু এইখানে একটা ঘটনা ঘটে যায়। কি ঘটনা ঘটে জানো? স্বাদু জলে এলো, ডিমও পারলো, ডিম পাড়ার পরেই মরে যায়, স্পনিং করার পরে এরা মরে যায়, লার্ভা ছেড়ে দেওয়ার পরই এরা মারা যায়, লার্ভা ছেড়ে দেওয়ার পরই পূর্ণাঙ্গ প্রাণীটা মারা যায়।
এবার এই লার্ভা আলটিমেটলি বড় হয়ে কোথায় যায়? মেরিন ওয়াটারে যায়। এই লার্ভা বড় হয়ে সমুদ্রের জলে আবার ফিরে যায়। এই লার্ভা বড় হয়ে আবার মেরিন ওয়াটারে যায়। এবার এই যে লার্ভা থেকে বড় হলো মানে কি হলো? লার্ভা থেকে বড় হলো মানে কি হলো গো? কি বলেছিলাম? লার্ভা থেকে বড় হচ্ছে মানে কি? মেটামরফোসিস। মেটামরফোসিস হচ্ছে, তাহলে মেটামরফোসিস হওয়ার পরে এরা সমুদ্রের জলে যায়। মেটামরফোসিস হওয়ার পরে সমুদ্রের জলে এরা যায়। মেটামরফোসিস হওয়ার পরে এরা সমুদ্রের জলে যায়। হলো? আর আমাকে কিছু এখানে জানতে হবে না। আর একটা জানতে পারো, মেসোনেফ্রিক কিডনি দেখা যায় এদের। এদের মেসোনেফ্রিক কিডনি, মেসোনেফ্রিক কিডনি থেকে বাস। এই সাইক্লোস্টোমাটাকে আমাকে এইটুকুই জানতে হবে। সাইক্লোস্টোমাটা থেকে ম্যাক্সিমাম কি কোশ্চেন আসতে পারে আমি বলে দিচ্ছি। একমাত্র জীবিত চোয়ালবিহীন মাছ কারা? সাইক্লোস্টোমাটা। একটোপ্যারাসাইট, অন্য মাছের শরীরে একটোপ্যারাসাইট হিসেবে কারা থাকে? সাইক্লোস্টোমাটা। এটা একটা কোশ্চেন হতে পারে। আর কি থাকতে পারে? আর কি কোশ্চেন হতে পারে? এদের এই অ্যানাড্রোমাস ফিশ হিসেবে এরা কাজ করে এবং ডিম পাড়ার পরে মারা যায়। আর বিশেষ কিছু কোশ্চেন এখানে আসবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সাইক্লোস্টোমাটা এমন এক ধরনের মাছ যাদের মধ্যে কোনো আঁশ থাকে না এবং কোনো জোড় পাখনা থাকে না। ব্যাস, এই 3-4টে কোশ্চেন এখান থেকে ম্যাক্সিমাম আসতে পারে। 3-4টে কোশ্চেন এখান থেকে ম্যাক্সিমাম দিতে পারে। এবার কি সাইক্লোস্টোমাটার পরে কে আছে? হয়ে গেল, সাইক্লোস্টোমাটা কমপ্লিট। সাইক্লোস্টোমাটা কমপ্লিট, এটা কমপ্লিট, আগনাথা কমপ্লিট, সাইক্লোস্টোমাটা কমপ্লিট। এরপরে কি আছে? ন্যাথোস্টোমাটাতে ঢুকবো আমরা ন্যাথোস্টোমাটাতে ঢুকবো। ন্যাথোস্টোমাটার প্রথম কে? ন্যাথোস্টোমাটার প্রথম কে? মাছ। মাছ, তাহলে পিসেস। মাছ, মাছ কয় রকমের? মাছ কয় রকমের? 2 রকমের। কি কি? কন্ড্রিকথিস আর অস্টিকথিস। কন্ড্রিকথিস অস্টিকথিসের পার্থক্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কন্ড্রিকথিস অস্টিকথিসের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পার্থক্য লিখিয়েই দুটোকে কমপ্লিট করিয়ে দিচ্ছি। কন্ড্রিকথিস মানে কি? কন্ড্রিকথিস মানে কি? কন্ড্রিকথিস মানে হচ্ছে এদের যে এক্সোস্কেলিটন, অর্থাৎ বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি হবে? কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি। এদের বহিঃকঙ্কাল কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি। অস্টিকথিসের ক্ষেত্রে বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি? অস্থি দিয়ে তৈরি, অর্থাৎ বনি এক্সোস্কেলিটন দেখা যায়। গেল। আর কি? স্কেল। এদের আঁশ, এরা তো মাছ না, তো আঁশ থাকবে। কন্ড্রিকথিসের শরীরে এক রকমেরই আঁশ থাকে, যেটার নাম হচ্ছে প্ল্যাকয়েড আঁশ। অস্টিকথিসের শরীরে বিভিন্ন রকমের আঁশ থাকতে পারে। প্রথমত হচ্ছে তোমার গোনোয়েড আঁশ থাকতে পারে, নেক্সট সাইক্লয়েড আঁশ থাকতে পারে, নেক্সট টিনয়েড আঁশ থাকতে পারে। তাহলে গোনোয়েড, সাইক্লয়েড এবং টিনয়েড, এই 3 ধরনের আঁশ অস্টিকথিসের শরীরে থাকতে পারে। আর কি? এয়ার ব্লাডার আছে। এয়ার ব্লাডার, পটকা। কন্ড্রিকথিস মাছের কখনো পটকা আছে দেখেছো? এদের ক্ষেত্রে এয়ার ব্লাডার কি? অ্যাবসেন্ট, নেই। এদের ক্ষেত্রে এয়ার ব্লাডার কি? প্রেজেন্ট, আছে। আর কি? অপারকুলাম। মানে কি? ফুলকার উপরে যে ঢাকনাটা থাকে, কানকো যেটাকে বলা হয়, কানকো। রুই কাতলা মাছের ওই যে কানকো দেখো না, অপারকুলাম কি? কন্ড্রিকথিসের অপারকুলাম থাকে না? থাকে না। কন্ড্রিকথিসের অপারকুলাম নেই, অস্টিকথিসের আছে। অপারকুলাম কন্ড্রিকথিসের নেই, অস্টিকথিসের আছে। কন্ড্রিকথিসের অপারকুলাম নেই, অস্টিকথিসের আছে। গিল থাকে, গিল, ফুলকা ছিদ্র থাকে, গিল। হ্যাঁ থাকে। কতগুলো? 5 থেকে 7 জোড়া থাকে কন্ড্রিকথিসের, 4 জোড়া থাকে, মানে 4 দুগুণে 8টা থাকে অস্টিকথিসের। 4 জোড়া থাকে অস্টিকথিসের। এবার
এই যে প্লাকোয়েড আঁশ, এদের যে এই যে প্লাকোয়েড আঁশ, এই প্লাকোয়েড আঁশ দিয়ে কি তৈরি হয় গো? দাঁত তৈরি হয়। কন্ড্রিকথিস মাছের দাঁত থাকে, বড় বড় দাঁত থাকে, প্লাকোয়েড আঁশ দিয়ে দাঁত তৈরি হয়। ভালো করে ভেবে দেখো, এদের এয়ার ব্লাডার নেই, মানে পটকা নেই। তাহলে যে মাছের পটকা নেই সেই মাছ কখনো পারবে জলের উপরে স্টেডি হয়ে ভেসে থাকতে? পটকা নেই তো কি করে ভাসতে পারবে? পারবে না। যার জন্য এই মাছগুলো কন্টিনিউয়াসলি সুইম করতে থাকে। এরা সামুদ্রিক হয়, এরা মেরিন হয়, এবং এরা অনবরত সাঁতার কাটে। এরা অনবরত কন্টিনিউয়াসলি সুইম করতে থাকে। এরা অনবরত কন্টিনিউয়াসলি সুইম করতে থাকে, কন্টিনিউয়াসলি সুইম করতে থাকে, মানে কান্ট স্টপ সুইমিং, কান্ট স্টপ সুইমিং। আর আর কি, আর আমাকে একটা জিনিস জানতে হবে, কন্ড্রিকথিসের ক্ষেত্রে একটা স্পেসিফিক্যাল বৈশিষ্ট্য দেখা যায়। ভালো করে এই স্লাইডটাতে যাও, ভালো করে এই স্লাইডটাতে যাও। এই স্লাইডটাতে আমি একটা কথা লিখেছিলাম, মনে আছে? এই স্লাইডে একটা কথা লিখেছিলাম, মনে আছে? যে নোটোকর্ড ভার্টিব্রাটার ক্ষেত্রে, ভালো করে দেখো, যারা ভার্টিব্রাটা হবে তাদের যে নোটোকর্ড, ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড পূর্ণাঙ্গ প্রাণীতে আর থাকে না। পূর্ণাঙ্গ প্রাণীতে সেটা ভার্টিব্রাল কলাম হয়ে যায়। ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় থাকে না, শুধুমাত্র ভ্রূণ বা এমব্রায়োতে থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় সেটা রূপান্তরিত হয়ে, যদিও এই কথাটা একদম সঠিক নয়, পুরোপুরিভাবে এটা ঠিক নয়, কিন্তু আছে, সব জায়গাতে এরমই চলে, সেটা ভার্টিব্রাল কলাম হয়ে যায় অ্যাডাল্টের ক্ষেত্রে। এবার এইখানে আসো, কি বললাম মাথায় আছে? এবার এইখানে চলে আসো। এখানে আমি কি লিখেছি দেখো, সাইক্লোস্টোমাটাতে আসো। এখন আমি কি পড়াচ্ছি? সরি, সাইক্লোস্টোমাটা বলছি। এখন আমি কন্ড্রিকথিস আর অস্টিকথিসের মধ্যে পার্থক্য পড়াচ্ছি। তাহলে কন্ড্রিকথিসটা কি? কন্ড্রিকথিস কি? কন্ড্রিকথিস কি? কন্ড্রিকথিস কি? কন্ড্রিকথিস কি? কন্ড্রিকথিস কি? কন্ড্রিকথিস কি? ভার্টিব্রাটা। কন্ড্রিকথিস কি? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কন্ড্রিকথিস। ভার্টিব্রাটা কি? ভার্টিব্রাটা কি? ভার্টিব্রাটা কি? ভার্টিব্রাটা কি? কি? কর্ডাটা। ভার্টিব্রাটা কি? কর্ডাটা। তাহলে কন্ড্রিকথিস কি? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা কি? কর্ডাটা। কর্ডাটার ক্ষেত্রে এবং ভার্টিব্রাটার ক্ষেত্রে স্পেসিফিক্যাল যে বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম, নোটোকর্ড পূর্ণাঙ্গ প্রাণীতে ভার্টিব্রাল কলাম হবে। তাহলে ভার্টিব্রাটা যদি কন্ড্রিকথিস হয় এবং এবং ভার্টিব্রাটা যদি কর্ডাটা হয়, তাহলে 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 কন্ড্রিকথিসের ক্ষেত্রে, তাহলে কন্ড্রিকথিসের ক্ষেত্রে নোটোকর্ড থাকবে শুধুমাত্র ভ্রূণে। তাহলে কন্ড্রিকথিসের ক্ষেত্রে নোটোকর্ড থাকবে শুধুমাত্র ভ্রূণে। কেন না? নোটোকর্ড পূর্ণাঙ্গ প্রাণীতে তো হবে না, থাকবে না, ভার্টিব্রাল কলাম হয়ে যাবে, কশেরুকা হয়ে যাবে, মেরুদণ্ড তৈরি হয়ে যাবে। কিন্তু এদের একটা এইখানেই ব্যতিক্রম থাকে, যে এটা হয় না, এদের নোটোকর্ড সারা জীবন থাকে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে, যে এমন একটা ভার্টিব্রাটার নাম বলো, এমন একটা ভার্টিব্রাটার নাম বলো, বা এমন একটা কর্ডাটার নাম বলো। তখন দুটো দুটো চলে আসবে, কারণ এই যে সারা জীবন থাকে আমরা আরো একজনের ক্ষেত্রে দেখেছি, থ্রু আউট লাইফ থাকে আমরা আরো একজনের ক্ষেত্রে দেখেছি। কার ক্ষেত্রে বলতো? কেফালোকর্ডের ক্ষেত্রে দেখেছি। দেখো, এই যে নোটোকর্ড থ্রু আউট লাইফ, সারা জীবন থাকে, সারা জীবন নোটোকর্ড থাকে, সারা জীবন নোটোকর্ড থাকে। তাহলে এমন দুজনের নাম বলো, এমন দুজনের নাম বলো। কাদের ক্ষেত্রে? এমন দুজনের নাম বলো, বা এমন দুজন কর্ডাটার নাম বলো, এমন দুজন কর্ডাটার নাম বলো যাদের ক্ষেত্রে সারা জীবন নোটোকর্ড থাকে। প্রথম যেটা হবে কেফালোকর্ডাটা, দ্বিতীয় যেটা হবে ভার্টিব্রাটার মধ্যে কন্ড্রিকথিস, ভার্টিব্রাটার মধ্যে কন্ড্রিকথিস। এইটা যাদের নোটোকর্ডটা সারা জীবন থাকে, যাদের নোটোকর্ড সারা জীবন থাকে। এই দুটো কোশ্চেন করতে পারে। আরেকটা স্পেসিফিক্যাল কোশ্চেন হতে পারে, যদি বলে ভার্টিব্রাটার মধ্যে কার সারা জীবন নোটোকর্ড থাকে? ভার্টিব্রাটার মধ্যে কার সারা জীবন নোটোকর্ড থাকে? কন্ড্রিকথিসের সারা জীবন নোটোকর্ড থাকে। ভার্টিব্রাটার মধ্যে কন্ড্রিকথিসের সারা জীবন নোটোকর্ড থাকে। তাহলে এদের সারা জীবন নোটোকর্ড থাকে। গেল গেল তাহলে নোটোকর্ড ইজ প্রেজেন্ট থ্রু আউট লাইফ কন্ড্রিকথিসের ক্ষেত্রে। নোটোকর্ড ইজ প্রেজেন্ট থ্রু আউট লাইফ কন্ড্রিকথিসের ক্ষেত্রে। এবার আর কি কন্ড্রিকথিসের এক্সাম্পল আর আমি বলছি না, এক্সাম্পল সবাই জানো। অস্টিকথিসের গুলো, কারণ অস্টিকথিসের এক্সাম্পল গুলো, অস্টিকথিসের এক্সাম্পল গুলো বিভিন্ন রকমের হয়। দেখো, যারা অস্টিকথিস হয় না, যারা অস্টিকথিস হয় তারা সমুদ্রেও থাকতে পারে। অস্টিকথিস মানেই এমন নয় যে শুধু পুকুরে থাকবে, সাধু জলে থাকবে। অস্টিকথিস মানে তারা সমুদ্রেও থাকতে পারে, তারা সাধু জলেও থাকতে পারে, অর্থাৎ ফ্রেশ ওয়াটারেও থাকতে পারে, এবং তারা অ্যাকোয়ারিয়ামেও থাকতে পারে।
অ্যাকোয়ারিয়ামে এরকম অনেক মাছ আছে যারা অস্টিকথিস হয়। অস্টিকথিস মানে ওই রুই কাতলা মৃগেল বাটাই নয়, শুধু রুই কাতলা বাটা মৃগেল এরম নয়। সামুদ্রিক অস্টিকথিস কারা? সামুদ্রিক অস্টিকথিস কারা? এটা হচ্ছে ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ, উড়ন্ত মাছ, উড়ন্ত মাছ। আর কে? হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাসটা কে গো? সি হর্স, সমুদ্র অশ্ব। সমুদ্র অশ্বকেই বলা হয় হিপ্পোক্যাম্পাস, সমুদ্র অশ্ব বা হিপ্পোক্যাম্পাস। ফ্লাইং ফিশটা লিখে রাখো, এক্সোকেটিয়াস। এটা এটা হচ্ছে ফ্লাইং ফিশ, এক্সোকেটাস। আর হিপ্পোক্যাম্পাস হচ্ছে সি হর্স। এই দুটো হচ্ছে অস্টিকথিস এবং এরা সমুদ্রের জলে থাকে। এই দুটো হচ্ছে অস্টিকথিস এবং এরা সমুদ্রের জলে থাকে। আচ্ছা, ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটারের মধ্যে কে কে থাকবে? প্রথমে হচ্ছে লেবিও রোহিতা, মানে কে? রুই। লেবিও বাটা, মানে বাটা। কাতলা, কাতলা, কাতলা। সিরিনাস, মৃগেল, এগুলো এগুলো হচ্ছে সব সাধু জলের অস্টিকথিস মাছ, সাধু জলের অস্টিকথিস মাছ। আর এই মাগুরটা লিখে রাখতে পারো, ক্লেরিয়াস। এদের মধ্যে আবার একটা স্পেসিফিক ব্যাপার দেখা যায়, এরা আঁশবিহীন হয়। এরা আঁশবিহীন হয়, এদের আবার আঁশ থাকে না। অস্টিকথিস কিন্তু আঁশ থাকে না, অস্টিকথিস কিন্তু আঁশ থাকে না মাগুরের। ক্লেরিয়াস, শিঙি মাগুর এরা। অ্যাকোয়ারিয়ামের মধ্যে দুটো মাছ থাকে, এক হচ্ছে বেটলা আর একটা হচ্ছে টেরোফাইলাম। বেটলা প্রত্যেকেই দেখেছো, তোমার হচ্ছে নীলচে কালারের হয়, একদম নীলচে কালারের হয় বেটলা। আর টেরোফাইলামও প্রত্যেকে দেখেছো, বেটলা আর টেরোফাইলাম। টেরোফাইলাম, টেরোফাইলামে প্রত্যেকে দেখেছো, ওই দেখবে সাদা কালো বা হলুদ কালো ছোপ 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 দাগ থাকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে মাছটা থাকে। এরা হচ্ছে সব অস্টিকথিস, এরা হচ্ছে অস্টিকথিস। টেরোফাইলাম আর বেটলা হয়ে গেল, শেষ। অস্টিকথিস কন্ড্রিকথিস শেষ, আর নেই কিছু, জানতে হবে না। নেক্সট, রেপটিলিয়া। নেক্সট রেপটিলিয়া। তাহলে আমি কি বললাম? অস্টিকথিস কন্ড্রিকথিসের আমি যতগুলো জিনিস লেখালাম প্রত্যেকটা জিনিসই পরীক্ষায় আসতে পারে, যে কোনো ওর মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। ওখানে আমি আর আলাদা করে কিছু বলছি না যে এটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট নয়। কন্ড্রিকথিস অস্টিকথিসের মধ্যে যে কোনো জিনিস পরীক্ষাতে আসতে পারে, যে কোনো জিনিস পরীক্ষাতে আসতে পারে। অ্যাম্ফিবিয়া মানে কি? অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া মানে কি? মানে উভচর, উভচর প্রাণী। এরা জলেও থাকে, এরা ডাঙায়ও তো থাকে, এরা জলেও থাকে এবং এরা ডাঙায়ও তো থাকে। তাহলে যদি, তাহলে যদি জলে থাকে, তাহলে যখন এরা জলে থাকবে তখন এরা রেসপিরেশন কিসের মাধ্যমে করবে? যখন এরা জলে থাকে তখন এরা রেসপিরেশন কিসের মাধ্যমে করে? যখন এরা জলে থাকে তখন রেসপিরেশন কিসের মাধ্যমে করে? গিলের মাধ্যমে বা ফুলকার মাধ্যমে রেসপিরেশন করে। যখন এরা ডাঙায় থাকে তখন কিসের মাধ্যমে করে? তখন লাংসের মাধ্যমে করে, তখন লাংসের মাধ্যমে করে। তাহলে এটা জলে আর এটা ডাঙাতে রেসপিরেশন করে। এদের স্কিন, ময়েস্টি হয়, এদের স্কিন ময়েস্টি হয়, ময়েস্ট স্কিন দেখা যায়, ময়েস্ট স্কিন দেখা যায়। আর কি? এদের যে, এদের ঠিক, এদের ঠিক এই সরি তোমার চোখ, এদের ঠিক চোখ, এদের যে চোখ, চোখের ঠিক সাইডে, এরম জায়গাটা চোখ আছে, চোখের ঠিক সাইডে একটা এরম পর্দা থাকে, যে পর্দাটা এরম করে এই করা থাকে, এরম জাস্ট এরম দেখতে হয় পর্দাটাকে, টিম্প্যানাম বলা হয়। টিম্প্যানাম পর্দা থাকে। টিম্প্যানাম পর্দাটা কি? অডিটরিতে সাহায্য করে।
এটা এদের অডিটরি অর্গান, এটা সাহায্যে এরা শুনতে পায় বা কোনো কিছু আওয়াজের এরা সেন্স নিতে পারে, কোনো আওয়াজের এরা সেন্স নিতে পারে। টিম্প্যানাম, টিম্প্যানাম পর্দা এদের দেখা যায়। আর কি, এদের ক্লোয়াকা থাকে, এদের ক্লোয়াকা থাকে। আর কি, এদের ক্লোয়াকা থাকে, ক্লোয়াকা থাকে। ক্লোয়াকা দু রকম কাজে লাগে, প্রথমত হচ্ছে সেক্সের কাজে লাগে, দ্বিতীয়ত হচ্ছে এক্সক্রিয়েশনের কাজে লাগে। সেক্স প্লাস এক্সক্রিয়েশন এই দুটো কাজেই ক্লোয়াকা লাগে, দুটো কাজেই ক্লোয়াকা লাগে। আর কি জানতে হবে আমাকে, আর আমাকে অ্যাম্ফিবিয়া সম্বন্ধে কি জানতে হবে না, এদের হার্ট, এদের হার্ট, এদের যে হৃৎপিণ্ড, এদের যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে তিনটে প্রকোষ্ঠ থাকে, তার মধ্যে দুটো হচ্ছে অ্যাট্রিয়াম অর্থাৎ দুখানা অলিন্দ এবং একখানা থাকে নিলয়, ওয়ান ভেন্ট্রিকাল। দুটো অলিন্দ এবং একটা নিলয়, হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ যুক্ত। তাহলে রেপটিলিয়ার থ্রি চেম্বার হার্ট দেখা যায়, এদের হার্টের তিনখানা চেম্বার থাকে, এদের হার্টের তিনখানা চেম্বার থাকে, দুখানা অলিন্দ থাকে, একখানা নিলয় থাকে, দুখানা অলিন্দ থাকে, একখানা নিলয় থাকে। বেশ, আর কি মনে রাখতে হবে, সাইনাস ভেনোসাস আর কোনাস আর্টেরিয়াম, এই হার্টের মধ্যে সাইনাস ভেনোসাস আর কোনাস আর্টেরিয়াম থাকে, এদের হার্টের মধ্যে সাইনাস ভেনোসাস থাকে এবং কোনাস আর্টেরিয়াম থাকে, এই দুটো জিনিস মনে রাখতে হবে। দ্যাটস অল ফর রেপটিলিয়া। আর রেপটিলিয়ার কিছু জানতে হবে না। এই রেপটিলিয়া বলছি, এই এটা কি ভুলভাল, রেপটিলিয়া কি অ্যাম্ফিবিয়া, অ্যাম্ফিবিয়া হবে এটা, সরি পড়াতে পড়াতে হয়ে গেছে, অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়ার আর আমাকে কিছু জানতে হবে না, এইটুকুই। তাহলে অ্যাম্ফিবিয়ার আমি প্রথম কি জানলাম, যে অ্যাম্ফিবিয়া হচ্ছে যখন জলে থাকছে তখন গিলকে কাজে লাগাচ্ছে শ্বসনের জন্য, যখন ডাঙাতে থাকছে তখন লাংসকে কাজে লাগাচ্ছে শ্বসনের জন্য। স্কিনটা ময়েস্টি হয়, চোখের ঠিক পাশে একটা টিম্প্যানাম পর্দা থাকে যেটা এদের আওয়াজ শুনতে সাহায্য করে। ক্লোয়াকা দুটো কাজে লাগে, এক সেক্স এবং এক্সক্রিয়েশনে কাজে লাগে। হার্টের দুখানা চেম্বার, তিনখানা চেম্বার হয়, তার মধ্যে দুটো অলিন্দ এবং একটা নিলয় হয়। আচ্ছা, সাইনাস ভেনোসাস দেখা যায় এবং কোনাস আর্টেরিয়াম দেখা যায়, ব্যাস। আর টিম্প্যানাম পর্দাটাকে এরম দেখতে হয়, টিম্প্যানাম পর্দাটা এরম দেখতে হয়। হয়ে গেল অ্যাম্ফিবিয়া, বোঝা গেছে সবার? আরে বাবা, কান, কান থাকে না, কানের মতো দেখতে, ওই জাস্ট পর্দাটা থাকে, কান থাকে না, কান থাকে না, কানের মতো দেখতে জাস্ট পর্দাটা থাকে। কান বলতে বলতে পারো যে ওই এক্সটার্নাল লেয়ার থাকে আর কি, মানে বহিঃকর্ণটা শুধু থাকে, অন্তঃকর্ণ থাকে না, শুধুমাত্র এক্সটার্নাল ইয়ার থাকে, ওটাকে বহিঃকর্ণ বলতে পারো, এটাকে বহিঃকর্ণ বলতে পারো, এটাকে বহিঃকর্ণ বলতে পারো। ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে। নেক্সট রেপটিলিয়া, নেক্সট আছে রেপটিলিয়া। রেপটিলিয়ার প্রথম যেটা বৈশিষ্ট্য, এরা ক্রিপিং করে বা ক্লয়িং করে। ক্রিপিং ক্লয়িং মানে কি, বুকে ভর দিয়ে চলা। ক্রিপিং বা ক্লয়িং মানে হচ্ছে বুকে ভর দিয়ে চলা। ক্রিপিং বা ক্লয়িং মানে হচ্ছে বুকে ভর দিয়ে চলা, বুকে ভর দিয়ে চলা। আর কি, এদের পুরো শরীরটা একটা শুষ্ক বা শক্ত আঁশ দিয়ে ঢাকা থাকে, যেগুলোকে বলা হয় এপিডার্মাল স্কেল। এদের পুরো শরীর এপিডার্মাল স্কেল দিয়ে ঢাকা থাকে, এদের পুরো শরীর এপিডার্মাল স্কেল দিয়ে ঢাকা থাকে। আর কি, এদের যে অবসারণী ছিদ্রটা আড়াআড়ি হয়, এদের অবসারণী ছিদ্রটা আড়াআড়ি হয়, অবসারণী ছিদ্রটা আড়াআড়ি হয়। এবং এরা এরা কি, এরা পয়কিলোথার্ম হয়। পয়কিলোথার্ম মানে কি বলেছিলাম, পয়কিলোথার্ম মানে কি বলেছিলাম না, এরা বডি টেম্পারেচারকে রেগুলেট করতে পারে না, পরিবেশের সাথে, এনভায়রনমেন্টের সাথে বডির যে টেম্পারেচার, বডির যে টেম্পারেচার তাকে রেগুলেট করতে পারে না।
রেগুলেট করতে পারে না। যেহেতু এরা রেগুলেট করতে পারে না, যে কারণে খুব গরম হলে এরা অ্যাস্টিভেশনে চলে যায় বা গ্রীষ্ম ঘুমে চলে যায়, এবং খুব ঠান্ডা হলে এরা হাইবারনেশনে চলে যায় বা শীত ঘুমে চলে যায়। শীত ঘুম এবং গ্রীষ্ম ঘুম, অ্যাস্টিভেশন এবং হাইবারনেশন, এই দুটোই এদের দেখা যায়। অ্যাস্টিভেশন এবং হাইবারনেশন এদের দুটোই দেখা যায়। আর কি থাকে? এদেরও টিম্প্যানাম থাকে। এদেরও টিম্প্যানাম থাকে। নোজ থাকে না, নাক থাকে না, কোনো কিছুর গন্ধ এরা নিতে পারে না। আর টিম্প্যানাম লেয়ারটা প্রেজেন্ট থাকে, অর্থাৎ কিছুর আওয়াজকে ক্যাপচার করতে পারে, কোনো কিছু আওয়াজকে ক্যাপচার করতে পারে। রেসপিরেশন কিসের মাধ্যমে করবে? এরা রেসপিরেশন কিসের মাধ্যমে করবে? রেসপিরেশনের জন্য লাংস থাকবে। রেসপিরেশনের জন্য লাংস থাকবে। হার্ট, এদের হার্ট কেমন হয়? এদের হার্টের হচ্ছে 3টে চেম্বার, তার মধ্যে 2টো থাকে অ্যাট্রিয়াম, অর্থাৎ 2খানা অলিন্দ থাকে, এবং একটা অর্ধবিভক্ত নিলয় থাকে। 1 নন সেপারেটেড ভেন্ট্রিকল, 1 নন সেপারেটেড ভেন্ট্রিকল থাকে, 1 নন সেপারেটেড ভেন্ট্রিকল। বাট আমাকে এখানে একটাই ব্যতিক্রম জানতে হয়, যে এমন একটা রেপটাইল আছে, যার 4খানা যার হৃৎপিণ্ডে 4খানা চেম্বার থাকে। এমন একটা রেপটাইল আছে যার হৃৎপিণ্ডে 4খানা চেম্বার থাকে, তার নামটা হচ্ছে কুমির। ক্রোকোডাইল। ক্রোকোডাইলের হার্টে 4th চেম্বার, 4টে চেম্বার থাকে। 4th চেম্বার হার্ট। এটা ব্যতিক্রমী জিনিস, যেটা আমাকে জানতে হবে। এটা ব্যতিক্রম, যেটা আমাকে জানতে হবে। ব্যাস, আর কিছু নেই, হয়ে গেল। এই গেল আমার রেপটাইলস। অ্যাভিস, অ্যাভিসে আসো। এখানে বোঝা গেছে তো, আর এখানে কিছু নেই। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাকে কি দেবে আমি বলে দিচ্ছি। ম্যাক্সিমাম প্রথমত হচ্ছে ক্রিপিং বা ক্লয়িং কারা করে, বুকে ভর দিয়ে হাঁটে, এটাকে বাংলা না দিয়ে ইংলিশ ফর্মটা দিতে পারে, কারণ বুঝতে অসুবিধা হবে স্টুডেন্টদের। এপিডার্মাল স্কেল অতটা ইম্পর্টেন্ট নয়, অবসর নিচিত্র আড়াআড়ি এগুলো ইম্পর্টেন্ট নয়, পয়কিলোথামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিম্প্যানাম লেয়ার দেখা যায়, এটা ইম্পর্টেন্ট। আর কি? আর এইটা 1 নন সেপারেটেড ভেন্ট্রিকল, 1 নন সেপারেটেড ভেন্ট্রিকল এটা দিতে পারে। আর কুমিরের 4খানা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, এটা একটা ব্যতিক্রম, এটা দিতে পারে। বাস, এই কয়েকটা এখান থেকে তোমাকে কোশ্চেন দিতে পারে। অ্যাভিস। পাখি, পাখি মানে কি? পাখি মানে হচ্ছে এদের যে 4 লিম্ব, এদের যে অগ্রপদটা ডানায় রূপান্তরিত হয়ে গেছে, উইংস হয়ে গেছে। তাহলে এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত। পাখি মানেই অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়ে গেছে। আর কি থাকে? ফেদার থাকে, পালক থাকে, আর সেই সঙ্গে কি থাকে? এয়ার স্যাক থাকে। তাহলে ফেদার থাকে, এয়ার স্যাক থাকে। আর কি? এদের বোন বিভিন্ন রকমের হয়। এদের বোন মানে এদের যে হাড়, এদের হাড় খুব ইম্পর্টেন্ট, পাখির হাড় খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে নিউমেটিক বোন। নিউমেটিক বোনটা কেমন হয়? হলো হয়, অর্থাৎ ফাঁপা অস্থি হয়। নিউমেটিক বোনটা ফাঁপা অস্থি হয়। দ্বিতীয়ত কি? স্টারনাম এবং কিল। তাহলে নিউমেটিক বোন, স্টারনাম এবং কিল। আরেকটা কি থাকে? আরেকটা উইস বোন থাকে। কিছু পাখির আমাকে নাম জানতে হয়, যারা উড়তে পারে না। কেন উড়তে পারে না বলে দিয়েছি। কিছু নন ফ্লাইং বার্ডের নাম আমাকে জানতে হয়, যেগুলো মাঝে সাঝে পরীক্ষাতে দেয়, এখন আর দেয় না, আগে আগে দিত। এরকম কিছু নাম আমাকে জানতে হবে। আর কি হয় না, এদের যে স্কিন না প্রচুর ড্রাই হয়। এদের স্কিন প্রচুর ড্রাই স্কিন। এবার মানুষ তো নয় যে ময়শ্চারাইজার বাজার থেকে কিনে মেখে নেবে, যার কারণে এদের লেজের ঠিক একটু ওপরের দিকে একটা অয়েল গ্ল্যান্ড থাকে। এরা ময়শ্চারাইজার কিনতে পারে না, যার কারণে এদের কটা থাকে? একটা অয়েল গ্ল্যান্ড থাকে। মাঝে মাঝে বিকটাকে নিয়ে যায়, দিয়ে অয়েল গ্ল্যান্ড থেকে একটু করে তেল নিয়ে গোটা শরীরে করে দিয়ে
স্কিনটাকে ময়েস্ট রাখার এরা চেষ্টা করে। অয়েল গ্ল্যান্ড থাকে। আর কি এদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা স্পেসিফিক্যাল ক্যারেক্টার দেখা যায়, ক্রপ এবং গিজার্ড। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা স্পেসিফিক্যাল ক্যারেক্টার দেখা যায়, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা স্পেসিফিক ক্যারেক্টার দেখা যায়, ক্রপ এবং গিজার্ড। ক্রপ ও গিজার্ড দেখা যায়। পায়রার ক্ষেত্রে যেমন ক্রপ মিল্ক দেখা যায়। আরেকটা জিনিস, বিভিন্ন পাখি আছে যারা খুব ভালো সুরে ডাকতে পারে বা গান করতে পারে। এইটা অ্যাকচুয়ালি হয় এদের যে ভোকাল কর্ড, এদের ভোকাল কর্ড এবং ওই ট্রাকিয়ার মাঝামাঝি জায়গাটাতে সিরিংস থাকে, যার জন্য গান বা মিষ্টি আওয়াজ করতে পারে। মিষ্টি আওয়াজ করে এটা ডাকতে পারে, সিরিংস থাকে। ব্যাস, দ্যাটস অল ফর অ্যাভিস। অ্যাভিস সম্বন্ধে আর আমাকে কিছু জানতে হবে না। ক্রপ এবং গিজার্ডটা তোমার এদের ক্ষেত্রেও থাকে। ক্রপ আর গিজার্ড এটা আরসোলার ক্ষেত্রেও থাকে। ক্রপ গিজার্ডটা আরসোলার ক্ষেত্রেও থাকে, এটা মাঝে মাঝে কোশ্চেন দিতে পারে। এটা আরসোলার ক্ষেত্রেও থাকে ক্রপ গিজার্ড। ব্যাস, দ্যাটস অল ফর অ্যাভিস। এরপরে কি আছে? ম্যামেলস। তো ভাই আমি মানুষ, তোমরাও মানুষ, সবাই মানুষ। মানুষ হয়ে যদি মানুষের নিজের শরীরের ভেতরে কি আছে এই বৈশিষ্ট্য না জানতে পারো, তাহলে আর পড়াশোনা করার দরকার নেই, পড়াশোনা বন্ধ করে দাও। তো দ্যাটস অল ফর দ্য অ্যানিমেল কিংডমের লাস্ট পার্ট। কর্ডাটা আজকে আমরা কমপ্লিট করলাম। কেমন লাগলো ক্লাস? জানি না কতক্ষণ পড়ালাম। আই থিঙ্ক 1 ঘন্টা মতো পড়িয়েছি। পুরোটা কমপ্লিট হয়ে গেল। তো যেইটুকু আমার প্রয়োজন, যেটুকু আসে পরীক্ষাতে, ওভারঅল বলে দিয়েছি। এর বাইরে কিছু আর যাবে না কোশ্চেন, এটুকু ভরসা রাখতে পারো। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে জানিয়ে দিয়ে যেও। বেশ, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। ভালো থেকো সবাই।